আজকে আমি এই ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার লেখা একটা শর্ট ফিল্ম নমিনেটেড আছে, ইন অ্যানাদার ওয়ার্ল্ড, যেটার পরিচালনা করেছেন কনক খন্দকার ভাই। সো ওই ফিল্মটার জন্যই আমি মেনলি আজকে ফেস্টিভ্যালে এসেছি। ইন অ্যানাদার ওয়ার্ল্ড ফিল্মটা আসলে আমাদের দ্বৈত জীবনের গল্প বলে। আমরা যেমন হচ্ছে আমরা একটা পৃথিবীতে আছি, আমাদের সাথেই প্যারালাল একটা ওয়ার্ল্ড হিসেবে হচ্ছে আমাদের ডিজিটাল মিডিয়াম, যেটা আমাদের সোশ্যাল মিডিয়া বা আমরা যেটা বলি, ওইখানেও আমরা একটা প্যারালাল জীবনযাপন করি। তো এই দুইটা জীবনের যে দ্বৈততা, যে আমরা বাস্তব জীবন হয়তো একরকম, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করি আরেক রকমভাবে, এই দ্বৈত সত্তাটাকেই আমি আসলে এই ফিল্মের গল্পে দেখানোর চেষ্টা করেছি। সো এটাই আমার উদ্দেশ্য ছিল। ফেস্টিভ্যাল খুবই ভালো লাগছে। গতকালকে তো এটার ইনোগ্রেশন হলো, আজকে থেকে মেনলি শর্ট ফিল্মগুলো দেখানো শুরু হয়েছে, অনেক মানুষ এখানে আসছে। সো খুব ভালো লাগছে। আমার তো শর্ট ফিল্ম লেখা বা এই ধরনের কাজ চলতে থাকে। এছাড়াও হচ্ছে আমি পরিচালক রেদওয়ান রনি ভাইয়ের জন্য একটা ফিল্ম লেখার সাথে জড়িত ছিলাম, সেটা হচ্ছে দম, যেটা আফরান নিশো ভাই অভিনয় করেছেন এবং ওটার শুটিংয়ের কাজ বর্তমানে চলছে। ওইটার আমি একজন কো রাইটার হিসেবে ওটার সাথে কাজ করেছি এবং এটার এখন শুটিং চলছে। হয়তো সামনে ঈদে দর্শকরা ফিল্মটা দেখতে পাবে। ফিল্ম ফেস্টিভ্যাল তো আসলে একটা নেটওয়ার্কিংয়ের জায়গা, মানে মানুষের আসলে অনুপ্রেরণা পাওয়ার জায়গা। কারণ শর্ট ফিল্ম মেকাররা যারা থাকে তাদেরকে অনেক কষ্ট করে আসলে ফিল্মগুলো বানাতে হয়। তো এই সব ফেস্টিভ্যাল হচ্ছে তাদেরকে যোগাযোগের রাস্তাটা তৈরি করে দেয় এবং তাদেরকে এক ধরনের অনুপ্রেরণা দেয়, যেটা তাদের সামনের কাজের জন্য মানে খোরাক হিসেবে আসলে কাজ করে। সো এই ফেস্টিভ্যালগুলা এই জন্যই মানুষের আসলে আসা উচিত, কানেকশন বাড়ানো উচিত, ইন্ডাস্ট্রি পিপলদের সাথে কানেকশন তৈরি হওয়া উচিত।